বৃহস্পতিবার ২৬শে মার্চ শ্যামপুর বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এদিন তিনি মৌলা এলাকা থেকে রামনবমী উপলক্ষে আয়োজিত একটি র্যালিতে যোগদান করেন। র্যালি শেষে তিনি আমরদহ ও খারুবেড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করেন। পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। এদিন হিরণ চট্টোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমায় বহু মানুষ। এলাকায় উৎসবের আবহ তৈরি হয় তাঁর আগমনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী, ৬ নম্বর মণ্ডল সভাপতি সৌমেন সামন্ত, ২ নম্বর মণ্ডল সভাপতি মিহির প্রামাণিক সহ অন্যান্য কর্মী সমর্থকরা। মানুষের শ্যামপুরের মানুষ শুধু অপেক্ষা করে আছে ৪ঠা মে। সেদিনকে শ্যামপুরের মা বোনেরা ধর্ম নির্বিশেষে, জাত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে সবাই এক কাট্টা হয়ে সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা শ্যামপুরের পরিবর্তন 2026-এ করব। তো সেই জন্য আর মাত্র একটা মাস বাকি। ৪ঠা মে আপনারা রেজাল্ট পাবেন। তার আজকে প্রতিফলন আমরা এই রামনবমীর যে শোভাযাত্রা বেরিয়েছে তাতে আমরা সেই প্রতিফলন দেখতে পেলাম। আজকে বাসন্তী পূজাতে যেখানে গিয়েছিলাম সেখানে মানুষের যে ভিড়, মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, শুভেচ্ছা, সম্মান এবং ভালোবাসা, তার বিনিময়ে আমি একটাই কথা বলতে চাই, এই যে ঋণ, শ্যামপুরবাসী আমাকে যেভাবে ভালোবাসছেন, যেহেতু আমার এটা মামার বাড়ি, তারা সবাই মনে করেন আমাকে যে এখনো আমি ওদের শ্যামপুরের ভাগনা, তাই না? শ্যামপুরের মেয়ে হলো আমার মা। তো আপনি বলুন, পৃথিবীতে মায়ের সেন্টিমেন্টের ওপরে কোনো সেন্টিমেন্ট আছে? সমস্ত শ্যামপুরবাসী সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ভাগনাকে আমরা যেভাবে হোক জেতাবো। দেখুন, 50 বছর আগে আমার মা যখন এখানে আসতেন এবং ছোটবেলায় যখন মা আমাকে হাত ধরে বাসে করে হেঁটে হেঁটে বোয়ালিয়া থেকে নৌকা পেরিয়ে যখন আমাকে উত্তর দুর্গাপুর, ঘুঘুবেশের পাশে উত্তর দুর্গাপুর, সেখানে আমাকে মামার বাড়িতে নিয়ে আসতেন, তখনও বোয়ালিয়া নদী পেরিয়ে আসতাম নৌকা পেরিয়ে। এখনো আপনাদেরকে নৌকা পেরিয়ে আসতে হয়। মানে আজ 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আপনাদের ওখানে ব্রিজ হয়নি। তো ঐতিহাসিক ব্যাপার। 25 বছরের বিধায়ক তিনি একটা ব্রিজ করলেন না। এটা 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 আপনি বলুন, এটা এটা অক্ষমাযোগ্য অপরাধ, এটা ক্ষমাহীন অপরাধ আমার কাছে। কারণ একজন জনপ্রতিনিধির কাজ তো মানুষের সেবা করা। তো 50 বছর আগে মা যখন আসতেন, তারপরে আমি জন্মগ্রহণ করার পরে যখন আমাকে নিয়ে আসতেন হাত ধরে, তখনও আমরা নৌকা চড়ে আসতাম। এখনো শ্যামপুরের মানুষরা নৌকা চড়ে আপনার এপার ওপার করছে। এটা হলো ক্ষমাহীন অপরাধ। শ্যামপুর যে তৃণমূল কংগ্রেসকে গত 25 বছরে, মানে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বৃহৎ যদি বিধায়ক হয়, সবচেয়ে লম্বা বিধায়ক গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, সেটা হলো কালীপদ মণ্ডল মহাশয়। তিনি মাস্টারমশাই, আমি ওনার অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু ওনার সঙ্গে ছিলেন আজকে যিনি বর্তমান বিধায়ক, তিনি কোনোদিনও ওনাকে কাজ করতে দেননি। আমি যেটুকু খবর পেয়েছি যে কালীপদবাবু মাস্টারমশাই তিনি ভালো মানুষ ছিলেন, তিনি কাজ করতে চাইতেন, কিন্তু বর্তমানে যে বিধায়ক দাঁড়িয়েছেন তিনি কোনোদিনও ওনাকে কাজ করতে দেননি, যাতে কালীপদবাবু বিরাট নাম করে ফেলেন, বিরাট খ্যাতি অর্জন করে ফেলেন। সেই জন্য উনি শ্যামপুরের কোনো উন্নয়ন করতে দেননি। সেই না, যার হাতে আবার দল দিয়েছে উনি তো শ্যামপুরকে আরো 100 বছর পিছিয়ে দেবেন। মানে উনি মাস্টারমশাইকে কাজ করতে দেননি। মাস্টারমশাই অত্যন্ত ভালো মানুষ, কালীপদ মণ্ডল মহাশয় মাস্টারমশাই শ্রদ্ধেয়, সম্মানজনক, অত্যন্ত ভালো মানুষ, আমিও শ্রদ্ধা করি। 80-র ওপরে বয়স, কি বলছেন, ভাবা যায়? আমার সঙ্গে এমএলএ হোস্টেলে দেখা হয়েছিল, আমি প্রণাম করেছিলাম, আমার আজও মনে আছে। কিন্তু আমি ওনাকে বিধানসভায় কখনো কোনো প্রশ্ন তুলতে দেখিনি। বিধানসভায় পশ্চিমবঙ্গ মানুষের জন্য বা শ্যামপুরের মানুষের জন্য কখনো কোনো কথা বলতে গত 5 বছরে দেখিনি। আমি তো প্রচুর বক্তব্য রেখেছি, আমি তো বর্তমান সরকারকে নাজেহাল করে দিয়েছিলাম গত 5 বছরেতে। তো সেই জন্য বর্তমান যিনি দাঁড়িয়েছেন তিনি মনে হয় শ্যামপুরকে আরো 100 বছর পিছিয়ে দেবেন। এবং আপনি যে ইস্যু ভিত্তিক কথা বললেন, শ্যামপুরের মানুষ কি অপরাধ করেছে বলুন তো? গত 25 বছরের তৃণমূল বিধায়ককে তারা আশীর্বাদ দিয়েছে, তৃণমূলকে আশীর্বাদ দিয়েছে, এবং 25 বছর ধরে তারা তৃণমূলকে ভোট দিয়ে আসছেন। শ্যামপুরের মানুষ, একটা হাসপাতাল নেই,
মানুষকে উলুবেরিয়া চিকিৎসা করতে যেতে হয়, এবং যে 30 বেডের হাসপাতাল আছে সেখানে একটা আইসিইউ বেড নেই। যে কোনো 30 বেডের 30 বেডের হাসপাতালের সরকারি নিয়ম অনুযায়ী দুখানা আপনার আইসিইউ বেড রাখতেই হবে। আজকে কোনো মা তার সন্তানকে যদি ওখানে জন্ম দিতে যায়, যদি কোনো এমার্জেন্সি হয়, কি করবেন? কোনো আইসিইউ বেড নেই এই হাসপাতালে। এবং সেই মাকে যদি আপনি উলুবেরিয়া নিয়ে যেতে যান, তাহলে আপনাকে আইসিইউ অ্যাম্বুলেন্স লাগবে, সেটাও নেই। তো শ্যামপুরে কি আছে সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। শ্যামপুরে কি আছে না, মানুষের মধ্যে সরলতা আছে, শ্যামপুরের মানুষের মধ্যে ভালোবাসা আছে, শ্যামপুরের মানুষের মধ্যে অগাধ বিশ্বাস আছে। তারা অন্ধভাবে বিশ্বাস করে, কিন্তু সেই বিশ্বাসের বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস। ইভেন কদিন আগে যে জলের রিজার্ভার হওয়ার কথা ছিল, সেটাও উলুবেরিয়ার বিধায়ক নিয়ে চলে গেছে শ্যামপুর থেকে, সে উলুবেরিয়া করে দিয়েছে, তাই না? শ্যামপুরে কোনো নার্সিং কলেজ নেই, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, কোনো উইমেন্স কলেজ নেই, কোনো মেডিকেল কলেজ তো ভুলেই যান, ও তো স্বপ্ন। কিছুই নেই, একটা ব্রিজ পর্যন্ত নেই, একটা রেল লাইন পর্যন্ত করতে পারেনি এই সরকার, তাই না? আমি খড়গপুরে নতুন স্টেশন করে ফেললাম 113 কোটি টাকা দিয়ে এই 5 বছর। আপনারা দেখে আসুন কত বড় স্টেশন বানিয়েছি 113 কোটি টাকা দিয়ে। খড়গপুরে মাটির তলা দিয়ে 248 কোটি টাকা দিয়ে ইলেকট্রিক কেবল লাইন করে ফেললাম, তাই না? ওখান থেকে 4th লাইন সাঁতরাগাছি থেকে, মানে খড়গপুর থেকে সাঁতরাগাছি 2905 কোটি টাকার অ্যাপ্রুভাল করালাম আমরা সবাই মিলে। নীতিন গডকরিজি খড়গপুর থেকে শিলিগুড়ি, খড়গপুর থেকে বেনারস 4,500 কোটি টাকার রাস্তার কাজ শুরু করে দিয়েছেন। অমৃত 2.0 খড়গপুরের মানুষের জন্য 135 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী, বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য। আর শ্যামপুর কি অপরাধ করলো? আর আমি তো বিরোধী দল ছিলাম, আমি খড়গপুরে গত 5 বছর তো সরকারের বিরুদ্ধে, কিন্তু তারপরেও আমি এত কাজ করেছি। প্রায় 8,500 কোটি টাকার কাজ খড়গপুরে হয়েছে, 8,500। শ্যামপুরের মানুষ কি এতই বঞ্চিত? শ্যামপুরের মানুষের কি জীবনে এত বড় অভিশাপ যে তারা 25 বছরে একজন তৃণমূল বিধায়ককে আশীর্বাদ করলেন, সম্মান দিলেন, শ্রদ্ধা করলেন? কি করলেন তিনি? না, পুরো শ্যামপুরকে শ্মশানে পরিণত করে দিয়েছেন। একটা ইলেকট্রিক চুল্লি শ্যামপুরেতে হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত বাউরিয়ায় চলে গেছে, আমি যেটুকু খবর পেয়েছি। শ্যামপুরের ধান, চাল সবচেয়ে বিখ্যাত, সারা পশ্চিমবঙ্গে বিক্রি হয়, কিন্তু এখানে একটা রাইস মিল নেই। যত রাইস মিল আপনি দেখবেন বর্ধমানেতে, অন্যান্য জায়গাতে। শ্যামপুরের মানুষ কি অন্যায় করেছে বলুন তো? শ্যামপুরের এখানে মায়েরা বোনেরা স্টিচিং করে, সেলাই করে, এরা একটা মানে সেলাইয়ের একটা শিক্ষা কেন্দ্র করতে পারতো না? মেয়েদের জন্য, বোনেদের জন্য, মায়েদের জন্য কিচ্ছু করেনি শ্যামপুরের জন্য।